বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর অতিক্রম হচ্ছে। ১৯৭১ সালে জন্ম নেওয়া সেই ছোট্ট শিশুটি আজ হয়তোবা বার্ধক্যে উপনীত হয়েছে। বুকের মধ্যে তার তীব্র হাহাকার, না পাওয়ার ক্ষোভে, অধিকার বঞ্চিত হওয়ার। আমরা এই রাষ্ট্রকে কখনোই জিজ্ঞাসা করতে পারি না কেন রাষ্ট্র আমাদের মৌলিক অধিকারগুলো পূরণে বারবার ব্যর্থ হচ্ছে। কেন একজন যুবক কিংবা যুবতী সর্বোচ্চ পড়াশোনা করেও ন্যূনতম একটা চাকরির নিশ্চয়তা এই রাষ্ট্র থেকে কেন পাবে না, এটা আমরা রাষ্ট্রকে জিজ্ঞেস করতে পারবো না। কেন সীমান্তে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হয় ভারতীয় বাহিনী কর্তৃক, আমরা রাষ্ট্রের কাছে জানতে যেতে পারি না। সাংবাদিক সাগর রুনি হত্যার বিচার কবে হবে? মনিয়া হত্যা, তনু হত্যা সহ অসংখ্য হত্যা, এমনকি কিছুদিন আগে জগন্নাথের মেধাবী ছাত্রী অবন্তীকে কেন আত্মহত্যা করলো, রাষ্ট্রের এসব নিয়ে কোনো হেডেক নাই। কেন দ্রব্যমূল্যের দাম রাতের ব্যবধানে, সপ্তাহের ব্যবধানে আকাশচুম্বী হয়ে যায়, এই রাষ্ট্র আমাদের এই সমস্ত বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নয়। আমাদের ব্যাংকের টাকা কেন লুটপাট হয়ে যায়, আমরা রাষ্ট্রের কাছে জানতে চাইতে পারি না। কিভাবে কোন আলাদিনের আশ্চর্য প্রদীপের সুযোগে বেনজির আহমেদ রাষ্ট্রীয় এত গুরুত্বপূর্ণ জায়গা থেকে হাজার কোটি টাকা নিয়ে সবার চোখের সামনে বিদেশ চলে যায়, আমরা রাষ্ট্রের কাছে আমরা জানতে চাইতে পারি না। একজন ইনকাম ট্যাক্স কর্মকর্তা শত কোটি টাকার মালিক হয়ে যায়, রাষ্ট্র এই বিষয়ে তার দায়িত্ব অস্বীকার করে। কেন হাজার হাজার তরুণ তরুণীর আসার জায়গা পিএসসি কেন কারাপ্টেড, রাষ্ট্রের কাছে আমরা জানতে যেতে পারি না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন পিয়ন কিভাবে 400 কোটি টাকার মালিক হয়, রাষ্ট্র এই বিষয়ের প্রশ্ন আমাদেরকে দিবে না। কেন আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি না, রাষ্ট্র আমাদেরকে এই উত্তর দিতে রাজি নয়। আমরা দেখেছি পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে, শাসক পরিবর্তন হচ্ছে, কিন্তু শোষণ সে পাকিস্তানের চেয়েও আরো ভয়াবহ হয়েছে। আমরা তো এমন একটি রাষ্ট্র কখনোই চাই না। আমরা তো সেই তরুণ যারা রুশ বিপ্লব সংগঠিত করেছিল বলশেবিক আন্দোলনের মাধ্যমে। আমরা তো সেই তরুণ যারা ফরাসি বিপ্লব সংগঠিত করেছিল। আজকে যখন বাংলাদেশে আমরা তরুণেরা জেগে উঠছি, তখনই আমরা দেখছি রাষ্ট্র আমাদেরকে ক্রস ফায়ার করছে। এই তরুণদের রক্তে গত 15 বছর বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা অসংখ্য নদী রক্তে রঞ্জিত হয়েছে। আজও আমরা দেখেছি রংপুরের আবু সাইদ এই রাষ্ট্রের প্রশাসনের কর্তৃক নির্বিচারে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়ে গিয়েছে। আমরা এই রাষ্ট্রের সংস্কার চাই। সাধারণ ছাত্রীদের কোটা ব্যবস্থার পাশাপাশি এই রাষ্ট্রের সংস্কারও একান্তই প্রয়োজন। আমরা সবাই নেমে আসি, আমরা প্রত্যেকে স্যাক্রিফাইস করি। কোন ধরনের ভাঙচুর নয়, কোন নৈরাজ্য নয়, শুধু রাষ্ট্রকে আমরা জানিয়ে দিই আমরা এই স্বৈর শাসনের অবসান চাই। আমরা একটি মুক্তিযুদ্ধের যেই মূলনীতি ছিল, সেই মূলনীতির আলোকে একটি ন্যায়ভিত্তিক আইনের শাসনের বাংলাদেশ আমরা চাই। আমরা সবাই নেমে আসি। আমাদের নেমে আসাটা এই শাসক গোষ্ঠী ভয় পায় বলেই একদিনের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। সবার কাছে অনুরোধ থাকবে আমরা সবাই নেমে আসি, না হয়তো কালকে আপনার সন্তান এই রাষ্ট্রের কর্তৃক ভিকটিমের শিকার হবে, আপনার পরিবারের অন্যান্য সদস্যরাও অধিকার বঞ্চিত হবে, সারা জীবন আমরা দাসত্ব করে যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।